নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের উপর তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। মূলত 1 নম্বর হচ্ছে পুনরায় অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে। 2 নম্বর অনলাইনে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। 3 নম্বর যারা চাকরি করে কিন্তু ট্যাক্সের আওতায় পড়ছে না তারা কি আবেদন করতে পারবে। আমরা এই তিনটি বিষয়ের উপরে কিন্তু ভিত্তি করে এই ভিডিওটি করতে চলেছি। যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা আমাদের পরিবারে নতুন তারা অবশ্যই স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আমাদের যে তিনটি বিষয় তার প্রথম বিষয় নিয়ে আলোকপাত করি। আমরা গুগলে গিয়ে social registry.gov.in এই ওয়েবসাইটে লিখব। লেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার প্রথমে যেটা লেখাটা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্ক্রিনে লেখা চলে আসছে উই উইল বি ব্যাক সুন, আমরা শীঘ্রই আসছি। আওয়ার ওয়েবসাইট ইজ কারেন্টলি আন্ডার গোয়িং শিডিউলড মেনটেন্যান্স। যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা বর্তমানে মেনটেন্যান্সে রয়েছে। উই অ্যাপ্রিসিয়েট ইয়োর পেশেন্স অ্যান্ড উইল বি ব্যাক অনলাইন শর্টলি। খুব শীঘ্রই আমরা কিন্তু আসছি, আপনারা একটু ধৈর্য ধরুন। এই লেখাটা কিন্তু গত 3 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি, আজকে হচ্ছে 5 তারিখ। বিষয় হচ্ছে যে 3 তারিখ 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা কিন্তু এই ওয়েবসাইট ওপেন ছিল, তারপরে কিন্তু এই নোটিশ শো করতে লেগেছে। কারণ আমরা জানি আমাদের রাজ্যে প্রায় 2 কোটির অধিক মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেত, এবং স্বভাবতই তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবে, এবং বেশিরভাগ মহিলারা যারা আছে তারা কিন্তু অনলাইনের দিকে বেশি ঝুঁকছে অফলাইনের থেকে বেশি। কারণ কি, অনলাইনে যদি তারা ফর্মটা জমা করে তাহলে সরাসরি সাবমিটেড হয়ে যাবে এবং তারা কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। অফলাইনে কিন্তু সেটা হয় না, সেটা কিন্তু দেখা গেল অফিসে জমা দিয়ে আসলো, কবে এন্ট্রি হবে, কবে টাকা ঢুকবে, এই নিয়ে কিন্তু অনেক সমস্যা রয়েছে, যেটা আগেও বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখেছি। সেই জন্য কিন্তু অনেকেই অনলাইনের ওপর চাপ সৃষ্টি করেছিল। 3 তারিখ 11টা থেকে 12টা এই 1 ঘন্টা সময় কিন্তু অনলাইন ঠিক ছিল, তারপরে কিন্তু অনলাইন আর হয়নি। ঠিক আছে, আমি যেহেতু একটা সাইবার ক্যাফে চালাই গত 10 থেকে 11 বছর ধরে, একটা স্বভাবতই একটা দোকানের প্রতি মানুষের আছে। তারা কিন্তু আমাকে প্রতিনিয়ত ফোন করছে, মেসেজ করছে যে অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হবে, কখন শুরু হবে, রাত দিন নেই কিন্তু। কারণ তারা চাইছে যে তারা সঠিকভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে, তাদের কোনো দোষ নেই। কারণ আমরা দেখেছি এর আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন করেছে অনেকের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে, অনেকে হয়তো 3-4 বার ফর্ম জমা দিয়েছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তাদের হয়নি। সেজন্য প্রত্যেকের একটা মনের ভিতরে সুপ্ত বাসনা যে তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। অফলাইনেও করছে না এমন না, কিন্তু অফলাইনেও কিন্তু প্রতিনিয়ত অনেকেই অনলাইন অ্যাপ্লিকেশন করছে। কিন্তু 3 তারিখের পরে মানুষ কিন্তু অধৈর্য হয়ে গেছে। আজকে 5 তারিখ যেহেতু, অনেকেই কিন্তু অনলাইনের আশা ছেড়ে দিয়ে অফলাইনে আবেদন করছে। কারণ অনেকেই আমরা দেখেছি 3 তারিখে কিন্তু 3000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পেয়েছে, অনেকে পায়নি। যারা পায়নি তারা একটু সংশয়ের মধ্যে রয়েছে, তারা কি করবে, কি একটা দিশেহারার মতো পরিস্থিতি। এই হচ্ছে বিষয়। তাছাড়া আর একটা বিষয় যেটা বলবো, যে অনলাইনে যে আবেদন সেটা কিন্তু আগামী 7 তারিখ থেকে শুরু হবে। আজকে 5, 6, 7, রবিবার হচ্ছে 7 তারিখ। রবিবার থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। কারণ আমরা যেটা বিডিও অফিসে, আমাদের লোকাল যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এত পরিমাণে সাইডের উপরে চাপ সৃষ্টি হয়েছিল, ওই 1 ঘন্টাতে সাইড পুরো ক্র্যাশ হয়ে গেছে। এবং ক্র্যাশ হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত ইঞ্জিনিয়াররা সাইট ঠিক করার চেষ্টা করছে। গত 3 দিন যাবৎ তারা কিন্তু কাজ অক্লান্ত পরিশ্রম করে চলেছে, কিন্তু এখনও সুফল পাওয়া যায়নি। তো বিডিও অফিস থেকে আমাদের জানানো হয়েছে যে আগামী 7 তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন আবার শুরু হবে। এবং যারা অনলাইনে আবেদন করার জন্য অপেক্ষা করছো দীর্ঘদিন যাবৎ, তাদেরকে একটা অনুরোধ করব যে আর 2 দিন অপেক্ষা করতে। 2 দিন পরে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে এবং অনলাইন সাইটও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অনলাইন আবেদন করলে একটা কী সুবিধা হবে, যে তাদের ডকুমেন্টটা রিজেক্ট হবে না, কিংবা কোনো গাদায় গিয়ে পড়ে থাকবে না দিনের পর দিন। আমরা দেখেছি যে অনেকজন কিন্তু ওই বিডিও অফিসে যাওয়ার পরে
তাদের ফর্ম এন্ট্রি হয় না, দিনের পর দিন তারা বিডিও অফিসে যায়, ঘুরে আসে, বিডিও অফিসে যায়, ঘুরে হচ্ছে হবে এইভাবে পরে কিন্তু সপ্তাহ, দিন, মাস, বছর চলে যায়, তাদের কিন্তু টাকা পায় না। অনেককেই দেখেছি, সেই জন্যই কিন্তু বেশিরভাগ যারা মহিলারা আছে তারা কিন্তু অনলাইনের দিকে ঝুঁকছে। ঠিক আছে, আর একটা যেটা বিষয় আমরা 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে অনলাইন আবেদনে কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার দেখে নেব। অনলাইনে আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। অনলাইনে আবেদনে করতে এটা হচ্ছে আপনার পরিবারের সকলের যে ডকুমেন্টগুলো লাগবে, আধার কার্ড সবার লাগবে, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড বাধ্যতামূলক নয়, যদি থাকে দেবেন, নাহলে দেবেন না। প্যান কার্ড যদি থাকে তাহলে দেবেন নাহলে দেবেন না। এসসি এসটি ওবিসি কার্ড যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেবেন না। স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে দেবেন, নাহলে দেবেন না। জমির রেকর্ডের কাগজ, জমির দলিল যদি থাকে দেবেন, নাহলে দেবেন না। আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দেবেন। আধার কার্ডের এবং অনলাইন আবেদন করতে কিন্তু অনলাইনে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে, সেই নাম্বারটা লাগবে। লাস্টে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, পরিবারের যে সদস্য অন্নপূর্ণা যোজনায় আবেদন করবেন তিনি অবশ্যই ডিবিটি লিঙ্ক যুক্ত অ্যাকাউন্টে দেবেন। বোঝা গেল? আপনারা পরিবারের যে হেড রয়েছে, দেখা গেল একজন ছেলে যদি হেড হয়, তারও কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। রেশন কার্ড বাধ্যতামূলক নয়, রেশন কার্ড থাকলে দেবেন, নাহলে দেবেন না। প্যান কার্ড বাধ্যতামূলক নয়, থাকলে দেবেন, নাহলে দেবেন না। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের কথা ওখানে উল্লেখ করে না, একটা ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের কথা কিন্তু ওখানে উল্লেখ আছে। এবং আমরা জানি যারা গ্রামের গরিব পরিবারে যারা এই লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডারের দাবিদার, তাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই স্বাস্থ্য সংক্রান্ত কোনো ইন্স্যুরেন্স থাকে না। আমাদের রাজ্য সরকারের, বিগত রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড, সেটাই কিন্তু বেশিরভাগ লোকের আছে এবং অনেকেরই নেই। যাদের আছে তারা অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডটা দেবেন এবং তার নাম্বার লাগবে। আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওখানে বাধ্যতামূলক নেই। অযথা কোনো রকম বিভ্রান্তিতে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না এবং বিভ্রান্তিতে কান দেবেন না। কারণ অনেকেই ওখানে যখন ফর্ম ফিল আপ করতে যাবেন, অনেকেই কিন্তু তথ্য এখানে চাইবেন, যেহেতু অনেকের অনেক তথ্য নেই, সেখানে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের গ্রামে হোক, শহরে হোক, অনলাইনের বিভিন্ন ইউটিউব চ্যানেল হোক, যে নানান রকম হাজার রকমের ডকুমেন্টসের বোঝা কিন্তু মানুষের মাথায় চাপিয়ে দিচ্ছে। একটা গরিব ঘরের মানুষ কীভাবে ওই ডকুমেন্টসগুলো জোগাড় করবে? কি যদি বলে যে আপনার ট্যাক্সের কাগজ লাগবে, একজন গরিব মানুষকে যে খেটে খাচ্ছে মাঠে প্রতিনিয়ত, তার কি ট্যাক্সের কাগজ থাকবে? তাকে সাধারণভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আবার অনেকে বিভ্রান্ত করতে জমির সব কাগজপত্র দিলে হয়তো জমি জায়গায় কেড়ে নেবে। এই জিনিসগুলো আপনারা এড়িয়ে চলুন। এই সমস্ত বিভ্রান্তিতে আপনারা কোনোভাবে কান দেবেন না। ঠিক আছে, আপনাদের যে সঠিক যে বিষয়গুলি রয়েছে সেইগুলি দেবেন এবং আপনি যোগ্য, কেন আপনি উল্টো পাল্টায় কান দেবেন? আপনি একজন যোগ্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প পাওয়ার জন্য আপনি কোনোভাবে কান দেবেন না। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই তিনটে হচ্ছে মাস্ট। এই তিনটে ডকুমেন্টে আপনার প্রধানত লাগবেই। তাছাড়া বাদবাকি যে জিনিসগুলো রয়েছে যদি আপনার থাকে দেবেন, না হলে দেবেন না। এখানে কিন্তু ওখানে বলেনি অনলাইনে যে আপনার এগুলো লাগবেই। যদি থাকে এই কথাটা কিন্তু উল্লেখ রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে ইয়েস করবেন না। বোঝা গেল? এবং আর একটা যে পয়েন্ট রয়েছে, যে এক জায়গায় দেখা যাচ্ছে যে আপনি কোন কোন সরকারি সুবিধাগুলি পাচ্ছেন, সেইগুলো অবশ্যই উল্লেখ করে দেবেন। যে আপনার ওই প্রকল্পগুলো কাটা যাবে না। ঠিক আছে, জাস্ট সরকার থেকে জানতে চাওয়া হয়েছে যে আপনি কোন কোন প্রকল্পের টাকাগুলি পাচ্ছেন। অনেকে জমির টাকা পায়, অনেকের হেড অফ দ্য ফ্যামিলি বেকার ভাতা পেয়ে থাকে, অনেকে যুবসাথী যে প্রকল্প রয়েছে পরিবারে সেটা পেয়ে থাকে। ঠিক আছে, এইসবগুলো দিলে কোনো রকম সমস্যা হবে না, বিভ্রান্তিতে আপনারা পড়বেন না। ঠিক আছে, আমরা দেখছি হাজার হাজার ইউটিউবে ভিডিও কিন্তু আসছে। আমি এখনও পর্যন্ত একটা ভিডিও বানাইনি, আজকে প্রথম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপরে কিন্তু ভিডিও বানাতে চলেছি। আপনাদেরকে বারবার সাবধান করছি, কোনো রকম সমস্যায় আপনারা পড়বেন না। আপনারা যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো দেবেন, অযথা বিভ্রান্তিতে পড়বেন না। অনেকে ট্যাক্সের কাগজ, বাড়িতে 4 চাকা আছে কিনা, মোটরসাইকেল থাকলে দেবে না, এরকম অনেক বিভ্রান্ত কিন্তু আমাদের সমাজে ছড়াচ্ছে। সেগুলো থেকে প্লিজ দয়া করে আপনারা দূরে থাকবেন। 3 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে, যারা দেখা গেল একটা মহিলার স্বামী চাকরি করছে, সেক্ষেত্রে কি সে ট্যাক্সের আওতায় পড়ে না, সেক্ষেত্রে কি লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করতে পারবেন? অবশ্যই আবেদন করতে পারবেন। আপনারা জানেন যে 12 লক্ষের অধিক বর্তমান যে সরকারের যে ট্যাক্সের যে আওতাধীন যে
বিষয়টি রয়েছে। 12 লক্ষের বাৎসরিক 12 লক্ষের অধিক যারা বেতন পায়, মানে অর্থাৎ 12 লাখ থেকে 12 লক্ষের অধিক যারা সরকারি বেতন পায় চাকরিতে, তারা কিন্তু ট্যাক্সের আওতায় পড়ছে। আর যারা 12 লক্ষের নিচে বেতন পায়, দেখা গেল কারোর বেতন 50,000, তাহলে বছরে ইনকাম হয় তার 6 লাখ টাকা, সে কিন্তু ট্যাক্সের আওতায় পড়ছে না। সে কিন্তু ওনার স্ত্রী কিন্তু অবশ্যই আবেদন করতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। বোঝা গেল? এই বিভ্রান্তি থেকে আপনারা দূরে থাকবেন। এখানে কিন্তু সরকার থেকে কোনোভাবে ঘোষণা হয়নি যাতে আপনার সরকারি চাকরি করে আপনার পর আপনি করতে পারবেন না, ঠিক আছে? এইটা কিন্তু নয়। যাদের হাজবেন্ড চাকরি করে এবং ট্যাক্সের আওতায় পড়ে না, তারা অবশ্যই আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা কিন্তু তাদের নেই। বিনা দ্বিধায় আপনারা আবেদন করে যাবেন। বিগত সরকারের আমলে যেমন আপনারা টাকা পেতেন, এই সরকার আমলেও কিন্তু আপনারা টাকা পাবেন। বোঝা গেল? এবং আর একটা বিষয় যেটা না বললেই নয়, যে একটা ফ্যামিলিতে দেখা গেলো 8 জন সদস্য রয়েছে, ঠিক আছে? বাবা মা রয়েছে 2 জন, দেখা গেল যে 3 জন ভাই রয়েছে, তাহলে বাবা মা 2 আর 3 5 জন, আর 3 জন দেখা গেল যে স্ত্রী রয়েছে 3 ভাইয়ের, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আলাদা ফ্যামিলি করতে, ঠিক আছে? এখানে আলাদা ফ্যামিলি বলতে যে আপনার আলাদা রেশন কার্ড লাগবে, আলাদা জমির দলিল লাগবে, এটা কিন্তু না। ওখানে অফলাইনে যে ফর্মটা রয়েছে সেই ফর্মে কিন্তু অলরেডি উল্লেখ রয়েছে যে যদি আপনারা একই হাঁড়ি বাদে, মানে যারা ভিন্ন, এক কথায় বাংলা কথায় বলতে গেলে যে আলাদা যদি আপনারা খান, আলাদাভাবে রান্না বান্না করে, তারাই কিন্তু আলাদা ফ্যামিলির যোগ্যতা অর্জন করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আলাদা আলাদা ফ্যামিলি দেওয়ার জন্য। দেখা গেলো এক ফ্যামিলিতে 8 জন 9 জন কোনোভাবে দেওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনাদের পরবর্তীকালে সমস্যা হতে পারে। বোঝা গেল? এই ছিল বিশেষ আপডেট অন্নপূর্ণা প্রকল্পের বিষয়ে। আপনারা অবশ্যই ভিডিও দেখেছেন অনেকের, আমার ভিডিওটা একটু সঠিকভাবে দেখবার চেষ্টা করবেন। ধন্যবাদ, এবং সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম।